বাদশাহ হারুনুর রশিদ রাজপ্রাসাদের মধ্যে একদিন ঘুমায়। তার দেশের মধ্যে ইরাকের মধ্যে একজন আল্লাহওয়ালা আল্লাহর পাগল ছিল, যার নাম ছিল বাহলুল মাজনুন। কি ছিল বলেন? বাহলুল মাজনুন আল্লাহওয়ালা একজন পাগল ছিল। ওই বাহলুল মাজনুন হঠাৎ করে তার মধ্যে চিন্তা আসলো, আমার দেশের বাদশার খবরটা কি? ঠিক মতো নামাজ পড়েনি, আল্লাহর হুকুম মানেনি। আর বাদশাহ নামাজ পড়ুক আর না পড়ুক, আমার তো একটা দায়িত্ব আছে, আমার তো একটা কর্তব্য আছে। কথা ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে যদি তোমরা একটা আয়াত পাও, অন্যের কাছে পৌঁছিয়া দাও। আমার আয়াত, আমার হাদিস অন্যের কাছে পৌঁছিয়া দাও। আমি আল্লাহর দরবারে হাসরের ময়দানে গিয়ে কি জবাব দিব? নিজে নিজে আল্লাহর জিকির করলে হবে না, নিজে নিজে নামাজ পড়া বড় আল্লাহ ওয়ালা হলে হবে না, নিজে মসজিদে বৈশাখ ইবাদত তাহাজ্জুদ পড়লে হবে না। আল্লাহ পাক বলছে, আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, নিজে নামাজ পড়ো, অন্যকেও নামাজ পড়ার জন্য দাওয়াত দাও। কথা ঠিক কিনা? নিজে পড়লে হবে না, সন্তানকে নামাজি বানাইতে হবে, স্ত্রীকে নামাজি বানাইতে হবে, দিনদার ফরেজগার মুত্তাকি বানাইতে হবে। আমি সমাজের নেতা, ওই সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। এই কথাটা কার? আল্লাহ পাকের কথা। না হয় আল্লাহর কাছে জবাব দিতে হবে। বাহলুল মাজনুনের মাথার মধ্যে চিন্তা আসলো, এই দেশের বাদশার কাছে আমার দাওয়াত নিয়ে যাইতে হবে, আল্লাহর কথা বলতে হবে। আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর আগে আমি আমার কাজটাকে সেরে নেই। তবে রাজপ্রাসাদে আমি কিভাবে যাব? রাজার কাছে তো যাওয়া সহজ ব্যাপার নয়, অনেক চেকপোস্ট, অনেক অনুমতির দরকার, অনেক কাগজপত্রের দরকার। আমার মতো পাগলকে তো ওই জায়গায় চাইলেও যাওয়া যাবে না। কথা ঠিক কিনা? আমার মতো পাগল তো চাইলেই যাইতে পারবো না। ওখানে তার নিরাপত্তা, বডিগার্ড, কত কিছু আছে, কত রকমের অনুমতি, পারমিশন লাগে। কি কথা ঠিক কিনা? এই আল্লাহর ওলি এখন চিন্তা করে করতেছে যাইতেই হবে। তাহলে একটা কাজ করি, আমি আমার কাজ করি, আল্লাহ আল্লাহর কাজ করবে। কথা ঠিক কিনা? আমি আমার চেষ্টা করি, বাকিটা আল্লাহ দেখবে। আল্লাহর পাগল বাহলুল মাজনুন এই বলি, আল্লাহর পাগল বাহলুল একজন ফেরিওয়ালা সাজি। ফেরিওয়ালা, ফেরিওয়ালা কাকে বলা হয়? রাস্তায় রাস্তায় হাইটা আইসক্রিম বিক্রি করে, সানাসুর কট করে বিক্রি করে, আর ঘন্টা বাজায় আর ডাক দেয়, আইসক্রিম সানাসুর কট করে বলে ডাক দেয়। এই ফেরিওয়ালাদের এক ধরনের কাস্টমার আসি, ছোট ছোট কাস্টমার। ওই কাস্টমারগুলো যখন ফেরিওয়ালার ডাক শোনে, সাথে সাথে কোন জায়গায় ভাঙ্গা টিন আছে, প্লাস্টিক আছে, পুরান জিনিস আছে, এগুলা নিয়ে দৌড় মারে। কথা ঠিক কিনা? পুরান ভাঙ্গা চূড়া প্লাস্টিক নিয়া এই বাচ্চারা জানে তার কাছে গেলে আইসক্রিম খাওয়া যাবে, কটকটি ছানাচুর মনেক্কা খাওয়া যাবে। কি কথা ঠিক কিনা? বাহলুল মাজনুন রাজপ্রাসাদে ইরাকের বাদশাহ হারুনুর রশিদকে দাওয়াত দেওয়ার জন্য ফেরিওয়ালা সাজি। তার টার্গেট হলো, আমি আমার কাজ করব, আল্লাহ আল্লাহর কাজ করবে। হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায় তো দাঁড়িয়ে বলতে পারবো, আল্লাহ আমি আমার কাজ করেছি, চেষ্টা করেছি, আমার কাজের চেষ্টায় সফলতা আসে না, আমি কি করব? কথা ঠিক কিনা? ও বেড়া, ফেরিওয়ালা সাজে এখন বিক্রি করবে কি? মাথার মধ্যে একটা বরফের টুকরা লইছে। আমাদের ঢাকা গুলিস্তানে রমজান মাসে বরফের খুব চাহিদা। আসরের পরে আসে,
মাগরিবের আজানের আগেই এই বরফ বিক্রি শেষ হয়ে যায়। কি কথা ঠিক কি না? সারাদিন রোজাদাররা ইফতার করার পরে ইফতারের সময় তারা ঠান্ডা শরবত খাওয়ার জন্য পাগল হয়ে যায়। কি কথা ঠিক কি না? এখন এই আল্লাহর ওলি বাহালুল বরফের টুকরা লইছে মাথায়, বরফের টুকরা মাথায় নিয়ে বাদশাহ হারুন রশিদের রাজপ্রাসাদের সামনে দিয়ে যে রাস্তা গেছে ওই রাস্তা দিয়ে হাঁটে আর বলে, ইয়া আইয়ুহান নাস ইন্নী আবিউ শাইআন ইন তাশতারি হালাক ওয়া ইন লাম তাশতারি হালাক। হে লোক সকল, এমন কেউ আসুনি গো, আমি এমন একজন ফেরিওয়ালা, এই ফেরিওয়ালা এমন একটা জিনিস বিক্রি করি, আমার জিনিসটা এমন কেউ কিনলেও শেষ হইয়া যাবে, না কিনলেও শেষ হইয়া যাবে। আমার জিনিস কিনলেও শেষ, কথা কয় না, না কিনলেও শেষ। এই এলান দিতেছে আর রাস্তা দিয়ে হাঁটতেছে। এখন আশেপাশে পোলাপান চিন্তা করে, কি রে এটা আবার কি জিনিস, কিনলেও শেষ হইব না কিনলেও শেষ হইব, এটা তো মাথার মধ্যে কেউ দেখে না। এখন সবাই অবাক হয়ে তার পিছনে পিছনে অনেক পোলাপান দৌড়ায়, কিন্তু বাচ্চাদেরকে তো দেয় না, খালি হাঁটে। তার টার্গেট হইল ওই যে রাজপ্রাসাদে বাদশা শুইয়া রইছে, এই আওয়াজটা নি তার কাছে যায়। আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ভাইরা আমার, এখন এমন ভাবে ডাক দিছে, আসেন, এমন কেউ আমার জিনিসটা কিনলেও শেষ হবে, না কিনলেও শেষ হয়ে যাবে। এই আওয়াজ বাদশাহ হারুনুর রশিদের কানে চলে গেছে। কানে চলে যাওয়ার পরে বাদশাহ হারুনুর রশিদ বলতেছি, সাথে সাথে উজিরকে ডাক দিয়া বলে, উজির তাড়াতাড়ি ওই ফেরিওয়ালাকে আটকাও। এমন কি জিনিস রে উজির, যেই জিনিসটা কিনলেও শেষ হবে, না কিনলেও শেষ হবে। ফেরিওয়ালাটারে দর আটকা। উজিরের লগে লগে গেটে ফোন দিছে দারোয়ানকে, দারোয়ান দোষ, এই পাগলা ফেরিওয়ালা বিক্রি করার জায়গা খুঁজে পাইল না। কত জায়গা বাজার আছে, মার্কেট আছে, দোকান আছে, ওই জায়গায় যাও না, রাজপ্রাসাদের সামনে আইসা তুমি চিল্লাও, আজকা বুঝবা বাদশার তরফ থেকে হুকুম আসছে তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার জন্যে। যখন বাহলুলকে ধরছে, ধরার পরে এখন বাহলুল বলে, কি হয়েছে? বাদশা হুকুম করছে তোমাকে ধৈরা বাদশার কাছে নেওয়ার জন্য। এখন এই আল্লাহর ওলি বলতেছে, আমি আমার কাজ করছি, মাওলা মাওলার কাজ করছি, লাইগা গেছে রে জায়গা মতন, লাইগা গেছি। কথা ঠিক কিনা? চাইছি তো এইটা, তার কাছে যাওয়ানের লিগা আল্লাহ কবুল করছে। কথা ঠিক কিনা? পুলিশ আর্মিরা বলে, তোর অ্যারেস্টের হুকুম আইছে, তুমি কাঁদবা, ছুটে যাওয়ার জন্য ফারাফারি করবা, কিন্তু দেখি যে তুমি হাসো আর বলো লাইগা গেছে। কারণটা কি, হাকিকতটা কি, তুমি ভাইঙ্গা বলো। আল্লাহর ওলি বাহলুল বলে, আমি আমার কাজ করছি, মাওলা মাওলার কাজ করছি। এই বইলা ও বাবা জিরামান হারুন রশিদের দরবারে বাহলুল পাগলাকে যখন নিয়ে গেছে, বাহলুল পাগলাকে দেখা বাদশাহ হারুন রশিদ বলে, কিরে কি এমন জিনিস বিক্রি কর যেই জিনিসটা কিনলেও শেষ হবে, না কিনলেও শেষ হবে, জিনিসটা কি দেখা। আল্লাহর ওলি বাহলুল মাথার উপর থেকে টুকরিটা যখন নামাইছে, নামাইয়া দেখে ওই জায়গায় আর বরফ নাই,
ওই জায়গায় বরফ গইলা পানি হয়ে গেছে। কয় কি রে, কি এতে পানি? কয় বাদশা, আমি এটা বরফ লইছিলাম, বরফ। এই বরফ কিনলো শেষ, না কিনলো আল্লাহর ওলি বাদশা হারুন রশিদ সাথে সাথে চোখের পানি চাইরা দিয়া হারুন রশিদ বললেন, বুঝলাম না রে বাবা, এই বরফ দিয়ে তুমি কি বুঝাইতে চাইছ? আল্লাহর ওলি বালুল বলে, বাদশা হারুন রশিদ, আপনার দরবারে তো চাইলেও আসা যায় না, অনেক কিছুর পারমিশন লাগে, অনেক জায়গায় জবাবদিহি করতে হয়। আপনার জায়গায় আপনার সাথে কথা বলার জন্য, আসার জন্য আমি ফেরিওয়ালা সাজি বরফ নিছি। আজকে দেখেন আমার বরফ কোনো বিক্রি হয় নাই, কিন্তু বরফটা বিক্রি না হওয়ার পরেও বরফটা শেষ হয়ে গেছে। হারুন রশিদ বলে, দ্বারা তুমি আমারে কি বুঝাইতে চাও? ওই আল্লাহর ওলি বলে, বাদশা, আপনার যে রাত যায়, দিন যায়, মাস যায়, বছরটা চলে যায়। বাদশা হারুন রশিদ, আপনি যদি নামাজ পড়েন রাতটা চলে যাবে, নামাজ না পড়লেও রাতটা চলে যাবে। এই দিন রাত কারোর জন্য অপেক্ষা করে না। যেই ব্যক্তি সময়টা কাজে লাগাইবে, নামাজ পড়বে, আল্লাহর হুকুম মানবে, কোরআন তেলাওয়াত করবে, তার সময়টা কাজে লাগিয়ে যাবে। আর যেই সময়টা মূল্যায়ন করবে না, কাজে লাগাইবে না, তারও সময়টা কিন্তু থাকবে না, চলিয়াই যাইবে। কথা ঠিক কিনা? জামিয়া ইসলামিয়া তালিমুল উম্মাহ দলাগাঁও বাজার আদর্শ মহিলা মাদ্রাসার হাফিজা ছাত্রদের সম্মাননা প্রধান উপলক্ষে 13তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, দিগার হযরত উলামায়ে কেরাম, দূরদূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন বান্দাগণ, পর্দার আড়ালে শ্রদ্ধা মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন 10 মায়ের 10 সন্তানকে দূরদূরান্ত থেকে এনে বন্ধু বান্ধবের মজমা ত্যাগ করে আরামের ঘুমকে হারাম করে দিয়ে খোলা আকাশের নিচে জান্নাতের বাগানে আসার মতো বসার মতো যিনি তৌফিক দিয়েছেন, তার দেয়া জবান দিয়ে আকাশ বাতাসকে মুখরিত করে সুউচ্চ কণ্ঠে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? প্রশংসা করব কার? চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? আরো জোরে বলেন। এই যে একই জায়গা, মাঝখানে পর্দা দিয়ে আড়াল করে দেওয়া, এই জায়গাতে যারা আসছি আর বসছি, এই জায়গাটা আর ওই জায়গাটার মধ্যে পার্থক্য আছে না নেই? আরো জোরে বলেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গায় কোরআনের কথা হয়, আল্লাহ ও রসুলের কথা হয়, ওই জায়গাটা আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দেয়। ওই জায়গায় আল্লাহর তরফ থেকে রহমতের ফেরেশতা সাকিনা নাজিল করে। আল্লাহু আকবার। এজন্য ভাইরা আমার, এই জায়গা আর এই জায়গা ব্যবধান আছে রে নাই? আল্লাহর হাবিব বলেন, যারা আসবে আর বসবে গুনাহ মাফ করবেন কে? চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবেন। এই জায়গায় বসলে গুনাহ মাফ করবেন, এই কথা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি কথা ঠিক কিনা? ভাইরা আমার, আজকে দুনিয়ার পিছনে আমরা দৌড়াই, দুনিয়াকে ঘন্টাকে ঘন্টা সময় দেই, সারা দিন সময় দেই, নিজের কাছে খারাপ লাগে না, কষ্ট লাগে না। কিন্তু যদি মসজিদে গিয়ে যদি বলা হয় মসজিদে 1 ঘন্টা বসে ইবাদত করেন,
আধা ঘন্টা বসে নামাজ পড়েন, কোরআনের বাগানে গিয়ে আপনি 1 ঘন্টা বসে একটু কোরআনের কথা শুনেন, তখন কিন্তু সুলসুলকানি শুরু হয়। কি কথা ঠিক কি না? কোরআনের মাঠে বসার সময় হয় না, মসজিদে গিয়ে বসার সময় হয় না, ওয়াজ মাহফিলের বসে ওয়াজ শোনার সময় হয় না, দোকানে সারা দিন বসে থাকতে পারি, মার্কেটে ঘুরতে পারি, খেতে সারা দিন কাজ করতে পারি, ব্যবসায় সারা দিন সময় দিতে পারি, কিন্তু কোরআনের মাঠে 1 ঘন্টা সময় দেওয়ার সময় হয় না। এরকম মানুষ পৃথিবীতে আছে না নাই? এজন্য ভাইরা আমার, আজকে এক একটা দিন, এক একটা রাত, এক একটা সপ্তাহ, এক একটা মাস যে চলে যাচ্ছে, আপনার আমার জীবন থেকে শেষ হয়ে যাচ্ছে, এটা আর কোনোদিন ফিরে আসবে না। কি কথা ঠিক কিনা? মরার পরে শুয়ে শুয়ে চিৎকার দিয়া দিয়া কাঁদবেন, আল্লাহ একটু সময় চাই, একটা দিন সুযোগ দেন, একটা রাত সময় দেন, আল্লাহ দুনিয়াতে গিয়ে একটু গোলামি করে আসি, একটু ইবাদত করে আসি। একটা রাত একটা দিন কাউকে আল্লাহ পাক মরার পরে সময় দিবে? দুনিয়াতে আসার কোনো সুযোগ আছে? ও ভাইরা আমার, এই জীবনের মূল্যায়ন করা শিখি। এই সময়ের অনেক দাম। এক বুজুর্গ পবিত্র কোরআনে কারীমের এক বুজুর্গ কবরের পাশ দিয়ে হাঁটতেছে। ওই কবরের পাশে তিনি, ওই কবরের ভিতরে যে মাইয়েত আছে, তিনি তার কাশফ এবং ইলহাম দ্বারা দেখতে পাইলেন যে ওই কবরের মধ্যে যে মাইয়েত শুয়ে আছে, সেই মাইয়েত কবরে শুয়ে শুয়ে পবিত্র কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা যেমন এই কথা শুই না সুবহানাল্লাহ বলছেন, ওই আল্লাহর ওলি বুজুর্গ কবরের এই দৃশ্য দেখা তিনিও বলে উঠছেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই আল্লাহর ওলি দুনিয়ার মধ্যে থেকে যে একবার সুবহানাল্লাহ বলছে, সাথে সাথে কবরওয়ালা বলছে, ভাই আপনি কেন সুবহানাল্লাহ বললেন? কারণটা কি? ওই দুনিয়ার ওয়ালা আল্লাহর ওলি বলতেছে, ভাই আল্লাহ পাক আপনাকে কত বড় নিয়ামত দান করছে, কবরে শুয়া শুয়া আপনি পবিত্র কালাম, আল্লাহর কালাম আপনি পড়তেছে। আপনি কত বছর ধরে পবিত্র কালাম পড়েন। ওই কবরওয়ালা বলতেছে, ভাই মরার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কবরে শুয়া শুয়া আমি পবিত্র কালাম পড়ি। বলে আপনি কত ভাগ্যবান, কয় খতম পবিত্র কালামুল্লাহ আপনি পড়েছেন। ওই আল্লাহর ওলি বলে, ও আল্লাহর ওলি, এই পর্যন্ত প্রায় 5000 বার পবিত্র কালাম খতম করেছি। ওই দুনিয়ার আল্লাহর ওলি মালিক, ও আল্লাহর গোলাম, 5000 বার পবিত্র কালামুল্লাহ পড়ছেন, না জানি কত সওয়াব আপনি অর্জন করছেন। এই কথা বলার সাথে সাথে ওই কবরওয়ালা বলতেছে, ভাই আমি কবরে শুয়া শুয়া যে 5000 বার কালামুল্লাহ খতম করেছি, একটা কাজ করেন, এই 5000 বার কালামুল্লাহর খতমের সওয়াব আপনি নিয়ে যান, আর আপনি যে একবার সুবহানাল্লাহ বলছেন, ওই সুবহানাল্লাহর সওয়াবটা আল্লাহ আপনি আমাকে দিয়ে দেন। 5000 বার কালামুল্লাহ খতম কেন? 5 লক্ষ বার যদি কালামুল্লাহ খতম করি, কবরের ওই কালামুল্লাহ খতমের কোনো সওয়াব নাই, কোনো আমল নেই, কোনো কাজে আসবে না। দুনিয়াতে যে একবার সুবহানাল্লাহ বলছেন, এই সুবহানাল্লাহর দাম আল্লাহর কাছে 5000 কালাম খতম করার চাইতে বেশি। এই জন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, আজকের দুনিয়ায়
সবাই সবার দেহের দিকে তাকিয়ে দেখেন, কেউ 70 বছর, 80 বছর, 90 বছর, 40 বছর, 30 বছর পর্যন্ত হায়াত শেষ করে আসছে। এই দুনিয়ার জীবনের দিকে যদি একটু লক্ষ্য করেন, দেখেন, হিসাব করেন, আপনার আমার এই 70 বছর, 50, 30, 40 বছর আপনার আমার কয় ওয়াক্ত নামাজ আছে, কতটুকু ইবাদত আছে, কয়বার আল্লাহ পাকের জিকির আছে, এই যে আল্লাহ জবান দিছে, এই যে আল্লাহ মুখটা দিছে রে বাবা, দুনিয়ার কোন সোনা বন্ধুর গান গাওয়ার জন্য নয়। এই জবানটা আল্লাহ দিছে, জিহ্বাটা দিছে, এই জিহ্বাটা দিয়ে আল্লাহ পাক বান্দা বান্দির জিহ্বার দিকে আল্লাহ তাকিয়া রইছে। কখন এই বান্দা বান্দি আল্লাহকে আল্লাহ বলে ডাক মারবে, আর আল্লাহ পাক ওই ডাকের সাথে সাথে আল্লাহ পাক ওই ডাকের সাড়া দিবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা। দুনিয়ার মানুষ যখন একটা নেকি কাজ করবে, একটা ভালো কাজ করবে, একটা আমল করবে, আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে বলেন, ওই একটা আমল করার কারণে আল্লাহ পাক ওই ভালো মানুষটার জন্য 10টা ভালো কাজের সওয়াব দেয়া দিবে। একবার যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেখ, একবার যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক মারে, আল্লাহ পাক সাথে সাথে ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, ও ফেরেশতা, আমার বান্দা আমাকে আল্লাহ বলে ডাক মারছে, আমার বান্দারে দেখো আমি কত ব্যস্ততা দিছি, ব্যবসা দিছি, বাণিজ্য দিছি, স্ত্রী দিছি, সন্তান দিছি, কত টেনশন মাথায় দিছি, সব কিছু ফালিয়া দিয়া আমার এই বান্দা বান্দি আমাকে ডাক মারছি। ফেরেশতারা রে, একবার ডাক মারছি যে আমি খুশি হইয়া গেছি, এই খুশি হওয়ার কারণে আমার তরফ থেকে আমার বান্দার আমলনামায় 10টা নেকি লেখিয়া দে। নারে তাকবীর, নারায়ে তাকবীর। ও বেরা আমার, একবার যদি আল্লাহকে ডাকেন তাহলে আল্লাহ পাক 10টা ডাকের জবাব দিবেন। সুবহানাল্লাহ কইতেন না আপনারা? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়ামান জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা। ফেরেশতাদেরকে বলছে, ফেরেশতারা রে, আমার এই বান্দা যদি একটা গুনাহ করে ফেলে, তাহলে গুনার পরিবর্তে একটা গুনাই লিখবি, এর বেশি যাতে না লেখা হয়। আল্লাহু আকবার কর। আল্লাহ পাক কত হাকামুল হাকিমিন, কত বড় রহমান, কত বড় রহিমের চাদর দিয়ে আল্লাহ পাক বান্দাদেরকে আহ্বান করতেছে। আজকে আমরা কোথায় আছি, কোন পথে চলছি? বন্ধু বান্ধবের মজমায় একদিন সময় কেটে যায়, খবরও নেই। ব্যবসায় সারাদিন চলে যায়, সারা রাত চলে যায়, কোনো খবর নাই। অথচ কোরআনের বাগানে 1 ঘন্টা বসতে পারি না, তাড়াহুড়া শুরু হয়ে যায়, অস্থিরতা শুরু হয়ে যায়। মসজিদে গেলে অস্থিরতা চলে আসে, বসে থাকতে ভালো লাগে না। ইমাম সাহেব লম্বা কেরাত নিলে পেরেশানি শুরু হয়, পিছনের থেকে বিভিন্ন রকম ভাবে
আওয়াজ দিয়ে সংকেত করতে থাকে, মিয়া কেরাত এত লম্বা নিছেন কেন, কেরাতটা একটু ছোট করেন। সেজদা একটু লম্বা সেজদা দিলে, রুকুর মধ্যে একটু লম্বা রুকু দিলে, 3 বার সুবহান রাব্বিয়াল আযীমের জায়গায় 7 বার 5 বার বললে মাজা ব্যথা শুরু হয়েছে। কি কথা ঠিক কি না? অথচ দোকানের মধ্যে, ব্যবসার মধ্যে, অফিসের মধ্যে 4 ঘন্টা 5 ঘন্টা বসে রয়েছি, কোনো ক্লান্তি, কোনো অস্থিরতা নাই। এটা প্রমাণ করে আপনার আমার ঈমান দুর্বল হয়ে গেছে, আপনার আমার ঈমান নাই। কথা ঠিক কি না? ভাইরা আমার, মুসলমান আর ঈমান দুইটা কিন্তু এক জিনিস না। ঈমান অর্জন করতে হয়, কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়। একজন ব্যবসায়ী যেমন সারাদিন ব্যবসা করার পরে তিনি রাতের বেলা ব্যবসার লাভবান হিসাব করে, ব্যবসা লাভ হয়েছে না লস হয়েছে, সারাদিন পরিশ্রম করার পরে তখন তার খবর হয় যে এই পরিশ্রমের ফলাফল কি আসছে হিসাব করে। ও ভাইরা আমার, আপনি যে 60 বছর 70 বছর হায়াত পাইছেন, এই হায়াতের একটা হিসাব, এই হায়াতের একটা জবাবদিহিতা যিনি দিছেন তার কাছে দিতে হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক বলেন, তোমাকে আমি 70 বছর হায়াত দিছি, 80 বছর হায়াত দিছি বান্দারে। 80 বছর হায়াত পায়া, 90 বছর হায়াত পায়া এই হায়াতটা তুমি কোন কাজে লাগাইছ? এই রাতটা তোমার কোন কাজে গেছে? দিনটা তোমার কোন কাজে গেছে? কতটুকু আমলের মাধ্যমে তুমি দিন রাত কাটাইতে পারছো? এই হায়াতের জীবনের প্রত্যেকটা রাতের, মাসের, বছরের হিসাবটা পরিপূর্ণভাবে দিতে হবে, না দিয়া এক কদম সামনে যাওয়া যাবে না। কথা বুঝছেন? পরিপূর্ণভাবে দিতে হবে, বিন্দু পরিমাণ সামনে যাওয়া যাইব না, হিসাব করে দিতে হবে। জামানার একজন বুজুর্গ ছিল, ওই জামানার বুজুর্গের নাম হলো, বড় বাদশা ছিলেন, তার নাম হলো বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহি আলাইহি। আপনারা তার নাম শুনছেন? হারুন রশিদের নাম শুনছেন? বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহি আলাইহি যেমন বাদশা ছিলেন, তেমন তার কাজও ছিল। অর্থাৎ দুনিয়াদার বাদশা ছিলেন না, তিনি আখিরাতদার বাদশা ছিলেন, আমলি বাদশা ছিলেন। কত বড় বাদশা ছিলেন! বাদশাহ হারুনুর রশিদের রাজত্ব ছিল বর্তমান 21টা দেশ একত্রিত করলে যতটুক দৈর্ঘ্য প্রস্থ হয় ততটুক একা রাজত্ব করেছেন বাদশাহ হারুনুর রশিদ। চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। তাহলে কি ছোটখাটো বাদশাহ, ছোটখাটো রাজা? ভাইয়েরা আমার, অনেক বড় বাদশাহ ছিলেন, কিন্তু এই বাদশাহ ক্ষমতা পায়া এটাকে অপব্যবহার করেন নাই, জনগণের প্রতি জুলুম করেন নাই। কথা ঠিক কিনা? জনগণের প্রতি অত্যাচার করেন নাই। বড় আল্লাহওয়ালা একজন বাদশা ছিলেন। তার স্ত্রী ছিলেন জুবাইদা, জুবাইদাও বড় আল্লাহওয়ালা ছিল। বাদশাহ হারুনুর রশিদের রাজপ্রাসাদের মধ্যে ঢাইগা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, মুহাক্কিক ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার রাজপ্রাসাদের মধ্যে বুখারী শরীফের দর্শ দিতেন। আল্লাহু আকবার বলেন। তো রাজার বাড়ির মধ্যে বুখারীর ক্লাস, মাদ্রাসার ক্লাস চলে। কি কথা ঠিক কি না? এবার বলেন তো, ওই রাজা ইসলামের প্রতি কত দুর্বল ছিল, কোরআনের প্রতি, দ্বীনের প্রতি তিনি কত দুর্বল ছিলেন। কথা ঠিক কি না? আজকে আমরা মসজিদ দেখলে, মাদ্রাসা দেখলে শরীরে খারাপ লাগে।
ভালো লাগে না, অস্থিরতা করে, কি ঠিক নেই? অস্থিরতা চলে আসে। মাদ্রাসা দেখলে তো আরো বেশি চুলকায়, আছে না? হুজুরদেরকে দেখলে আরো বেশি খারাপ লাগে, আর বিভিন্ন ভাষায় বিভিন্ন ভাবে মন্তব্য করে, হুজুরদেরকে দেখতেই পারে না। মাদ্রাসার মানুষকে দেখলেই অস্থিরতা শুরু হয়। আমাদের একজন আকাবির ছিলেন, যেমন মনে করেন না, সেই আকাবিরের নাম ছিল আল্লামা ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই তিনি ট্রেনের সফরে চলতেছেন। কিসের সফর? কথা বলে না, জোরে বলেন। ট্রেনের সফর করতেছে, তো পাশেই, সিটের পাশেই একজন জেনারেল মানুষ ছিল। ওই জেনারেল মানুষ হুজুরকে দেখা তো আর জ্বালা পড়া শুরু হয়ে গেছে, আর সহ্য করতে পারে নাই। হুজুর সিটে বৈশাই একটা কিতাব লেয়া সুন্দর করে মোতালা শুরু করছে। এখন এই লোকটায়, ওনার পাশে হুজুর বইছে, এই হুজুরকে দেখা তার অস্থিরতা শুরু হয়ে গেছে, সহ্য করতে পারতেছে না। কার সামনে বইলাম, 24 ঘন্টা আমার থাকতে হবে হুজুরের লগে। এখন এক পর্যায়ে সহ্য করতে না পারা হুজুরকে জিদ দে বলতেছে, হুজুর, বলতেছে কি, আচ্ছা হুজুর, আপনি কোন বছর হজ করছেন? কথার শিরোনামে শুরু হয়েছে কোন বছর হজ করছেন। এখন হুজুর চিন্তা করে দেখলেন, কিরে, মানুষের কথা তো এমনি শুরু হয় না, নতুন মানুষ, উনিও আমাকে চিনে না, আমিও ওনাকে চিনি না। তো উনি জিজ্ঞেস করতে পারে, ভাই আপনার নাম কি, কোথায় থেকে কোথায় যাবেন? এইভাবে কথা শুরু হয়, সালাম মোসাফা হয়, কি কথা ঠিক কিনা? তো উনি শুরুই করছে কোন বছর হজ করছেন। তো হুজুর বড় জ্ঞানী শিক্ষিত মানুষ ছিলেন, যাকে বাংলাদেশের ফখর বলা হতো, ফখরে বাঙ্গাল বলা হতো। তো হুজুর চিন্তা করলেন, সে তো আমাকে প্রতিহিংসামূলক প্রশ্ন করছে, তো তার জবাবটা আমার সেভাবেই দিতে হবে। হুজুর বললেন যে, ভাই, আপনি যে বছর লন্ডনে সফর করছেন, আমি ওই বছর হজ করছি। আচ্ছা বলেন তো, প্রশ্ন যেমন উত্তরও। এখন এই কথা বলার পরে ওই জেনারেল মানুষটা কয়, হ্যাঁ, আমি লন্ডন সফর করছি, আপনারা কে কইছে? আপনি জানেন? হুজুর কইতেছে, তা আমি হজ করছি, আপনারা কে কইছে? আপনি জানেন? হয়েছে নি উত্তর? দেখেন, এখন তো লাজবাব, কি শীতে কি বলবে, চুপ করে বেরিস। 2-3 ঘন্টা যাওয়ার পরে, 2-3 ঘন্টা যাওয়ার পরে এখন খাবারের টাইম হয়েছে। আগে তো লম্বা সফর, 24 ঘন্টা 36 ঘন্টা ট্রেনে থাকে, বাসার থেকে অনেকে রুটি তরকারি গোস্ত খাবার নিয়ে টিফিন বাটিত করে, টিফিন বক্সে করে নিয়ে যেত। এখন খাবারের টাইম হয়েছে, দুজনে খাবার শুরু করছে, উনি উনার খাবার খায়, উনি উনার খাবার খায়। তো জেনারেল মানুষ, বড় শিক্ষিত মানুষ, বর্তমান জমানার ভদ্রতা হতে হয়েছে, কিছু খায় কিছু ফালিয়া দেয়, কি কথা ঠিক কিনা? কিছু খায় কিছু ফালিয়া দেয়, এটা নাকি ভদ্রতা, সামাজিকতা। এখন কিছু খাইছে আর কিছু রাইখা দিয়া চার অর্ডার দিছে, এই চা দেন চা। তো চাওয়ালায় চা দিয়া গেছে, চা খাইতেছে। তো হুজুরও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খানা খাইয়া, টিফিন বাড়ি ভালা করে 4টা আঙ্গুল দিয়া বালা করে খাইয়া, এখন মুরগির হাত দিয়েছিল একটা, বসে বসে চাবাইতেছে, লাস্ট ফিনিশিং চলতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হলো, আপনার সামনে যে খাবার আসবে, আপনি সব খাবার কি করবেন? আল্লাহ পাকের নিয়ামত মনে করে খাবেন। খাবারের অপচয় করা যাবে। কোরআনে আসছে, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো কিন্তু অপচয় করো না। এটা কার কথা? আরো জোরে বলেন। আল্লাহ পাকের কথা। খাও পান করো কিন্তু অপচয় করিও না। হুজুরে হাড্ডি চাপাইতেছে, এখন উনি তো পাশে বৈশা মেজাজটা গেছে খারাপ হয়ে। এই হুজুররা সমাজ বুঝে না, পরিবেশ বুঝে না, খাইছে তো খাইছে, লেয়া হুচ্চা খাইছে, আবার হাড্ডি চাপায়। এখন জিদ দিয়ে কইতাছে, হুজুর তাই কি, আপনাদের দেশে কুত্তা আর বিড়ালে খায় কি? হুজুর চিন্তা করলেন, আমি হাড্ডি চাপাইতেছি দিকে তো কইতেছে, কা করেন কুকুরে আর বিড়ালের খাবার কি কন? কথা কয় না। আপনারা তো দূরে বেশি, কি কর না করে আমি কিছুই শুনি না।
এমনি তো আওয়াজ। তো আচ্ছা বলেন তো, কুকুর আর বিড়ালে কি খায়? হাড্ডি খায়, কাটা খায়। তো হুজুরে হাড্ডি খাইতেছে, দেখা উনি প্রশ্ন করছে যে আপনাদের দেশে কুকুরে বিড়ালে খায় কি? হুজুর চিন্তা করলেন প্রশ্নের ধরন তো ভালো না। হুজুর তাকে দেখছে উনি চা খাইতেছে, আর টিফিন বাটির মধ্যে কিছু খাইছে কিছু ফালাইছে। হুজুর বলতেছে আমাদের দেশে কুকুর আর বিড়ালে চা খায়। কুকুর আর বিড়ালে চা খায়, এই কথা বলার পরে এখন তো ব্যাকুলে বেরিয়েছে। আরে বাবার বাবার, এত সাধারণ হুজুর না, কঠিন হুজুর। যেমনি কই এমনি উত্তর আয়ে চুপচাপ। আশেপাশে চেয়ারে যারা বসছে এরা সবাই মিটি 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 হাসতেছে, দুইজনের গ্যাঞ্জাম দেখতেছে। বাসের মধ্যে, গাড়ির মধ্যে সাধারণত মারামারি লাগলে কেউ কিন্তু আগায় না, যে আগে তোরা একশোট মারামারি কর তারপরে দেখা যাবে। কি কথা ঠিক কি না? আমাদের গুলিস্তান, ঢাকা গুলিস্তানে মাইরা মালিয়া তুইল কেউ ধরে না। কি কথা ঠিক নেই? অথচ যে জালেমে জুলুম করতেছে, যে বদমাশ একটা নিরহ মানুষকে মারতেছে, আশেপাশে যে মানুষগুলো আছে সবাই যদি দুই হাতের মধ্যে থেকে একটা হাত করে বাড়িয়ে দেয়, এই জালেম জুলুমরা কি জুলুম করতে পারে? আজকে সমাজে মানুষ আমরা নীরব হয়ে গেছি, নিস্তব্ধ হয়ে গেছি। আজকে যার কারণে সারা বিশ্বের মধ্যে মুসলমান মার খাইতেছে। কি কথা ঠিক কিনা? মুসলমান মতপতন হওয়ার কারণ হচ্ছে মুসলমান প্রতিবাদের দরজা বন্ধ করে দিয়েছে। মুসলমান যেই দিন প্রতিবাদ করবে, অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, ওই দিন থেকে সমস্ত জালেমরা বাংলার মাটি ছেড়ে পলাবে। কথা ঠিক কিনা? এই দেশ থেকে দেখছেন না গেছে না একদল, গেছে কিনা? জুলুম করলে তাদের ঠাই পৃথিবীর কোথাও হয় না। কি কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? প্রতিবাদ করতে হবে। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল। আল্লাহ পাক পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলছেন, যখন হক আসবে বাতিল এমনি পলায়া যাবে। কি কথা ঠিক নেই? ওমর ইবনুল খাত্তাব বলেছিলেন, আমি মদিনার খলিফাতুল মুসলিমিন থাকা অবস্থায় ইরাকের দাজলা নদীতে যদি একটা কুকুরও না খেয়ে মরে, কাল হাসরের ময়দানে আমি ওমরের জবাবদিহি করতে হবে। কথা ঠিক কিনা? হ্যাঁ ভাইরা, কথা ঠিক কিনা? আজকে আমরা প্রতিবাদ বন্ধ করে দিয়েছি, যার কারণে আজকে দিনের দুপুরে প্রকাশ্যে সন্ত্রাস, চাঁদাবাজরা সন্ত্রাসী করতে পারতেছে, চাঁদাবাজি করতে পারতেছে। কথা কয় না? এই জাতীয় চাঁদাবাজ সন্ত্রাসীরা এরা কিন্তু সংখ্যায় বেশি না, এরা সংখ্যায় কম। হাজারো লক্ষ মানুষের থেকে চাঁদা নিচ্ছে, হাজারো লক্ষ মানুষের সম্পদ লুট করে দখলবাজি করছে। এই হাজারো লক্ষ মানুষ যদি রুখে দাঁড়াইতো, গোটা সমাজ রাষ্ট্র সুশীল হয়ে যাইত। কি কথা ঠিক নেই? ভাইরা আমার, মুসলমানদের তবিয়ত, মুসলমানদের আখলাক তো এমন নয়। মুসলমানদের স্বভাব হচ্ছে প্রতিবাদী স্বভাব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর দেখেছেন মক্কাতে, 13 বছর মার খেয়েছেন, 13 বছর কাফেরদের জুলুম অত্যাচার সহ্য করেছেন। 13 বছর পরে যখন মদিনায় গেছে, আর মদিনায় যাওয়ার পরে মক্কার সেই জালেম জুলুম কুখ্যাত আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা গুলো মদিনায় গিয়া পর্যন্ত রাসূলের উপর হামলা করেছে। তখন আর রাসূল মদিনায় বসে থাকেন নাই, মক্কার মতো নিস্তব্ধ হয়ে বসে থাকেন নাই। মদিনায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে দাঁড়িয়েছেন, মদিনায় গিয়ে হাতে অস্ত্র নিয়েছেন। তখনই আল্লাহ ইসলামের বিজয় দিয়েছে। কথা ঠিক কিনা? মুসলমান রুখে দাঁড়াইতে হবে, ঘুরে দাঁড়াইতে হবে। কি ঠিক? এই জন্য ভাইরা আমার, বিগত সময় দেখেছেন আমেরিকা ইরানের উপর হামলা। ইরান কি বসেছিল? কথা বলেন। ইরান যখন সোজা হয়ে দাঁড়াইছে, তখন আমেরিকা আবার চুপ হয়ে বসে গেছে। ভারত পাকিস্তানের উপর হামলা করেছে, পাকিস্তান যখন সোজা হয়ে দাঁড়াইছে, প্রতিবাদ শুরু করছে, রিটার্ন জবাব দেওয়া শুরু করছে, তখন ভারত সিলিন্ডার করে চুপ করে বসে গেছে। কি কথা ঠিক কিনা? ও মুসলমান, বিক্রমপুরের মুসলমান যুবক ভাইদের কাছে জানতে চাই,
যেখানে অন্যায় অবিচার হবে, তুমি আল্লাহ রসুলের উম্মত, আল্লাহ রসুলের আখলাক, আল্লাহ রসুলের স্বভাব ছিল অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করা, জালেমদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, মাঠে নামা। আজকে থেকে জালেমদের বিরুদ্ধে মাঠে থাকবো, কে কে হাত তুলে দেখায়। আল্লাহ পাক কবুল করুক। ভাই আমার, এই ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ বললেন কি, ভাই আমাদের দেশে কুকুরে আর বিড়ালে কি খায়? কথা কয় না। মনে আছে না ওয়াজ আপনাকে? মনে আছে? কুকুর আর বিড়ালে চা খায়। এখন তো চুপচাপ আশেপাশে মানুষ সবাই বসে বসে হাসতেছে। একটু পরে ট্রেনের মধ্যে আজান শুরু হয়েছে। আজান নামাজের সময় হয়েছে, জোহরের আজান অটোমেটিক রেডিওতে বাজে। তো হুজুর কি করলেন, যার গায়ের কোটটা, মাথার রুমালটা খুইলা স্যারের মধ্যে থুইয়া নামাজ পড়তে, যে ডাব্বায় মসজিদ আছে, উজুখানা আছে, ওই ডাব্বায় ওখানে নামাজ পড়ার জন্য চলে গেছে। যাওয়ার পরে ওই জায়গায় নামাজ টামাজ পড়ছে। এই দিক দিয়ে জেনারেল বেচারা সহ্য করতে না পাইরা হুজুরের কোট আর হুজুরের রুমাল জানালা দিয়ে ফালাই দিছে। হুজুর নামাজ টামাজ পইরা আইসা দেখে কোটও নাই, কথা কয় না, রুমালও নাই। কিরে কোট রুমাল গেল কই? আশেপাশে খুঁজতেছে। এখন আশেপাশের পিছনের সিটের মানুষকে ইশারা দিয়ে দিছে, হুজুর এই ভদ্রলোক ফালাই দিছে। হুজুর আর কিছু কইছে না, চুপচাপ বয়া রইছে। এখন কি মারামারি করুন যাইব নাকি? হুজুর মানুষ, ভদ্র মানুষ, চুপচাপ বৈশা দোয়া করতেছে, আল্লাহ একটু প্রস্তাব পায়খানার লাইনটা ধরিয়া দেন, একটু উঠানি যায়, আমার একটা সুযোগ মুজুগ করে দেন। বাস হুজুরের দোয়া তো গেছে কবুল হইয়া। ঘন্টা দেড়েক পরে গলার টাইটা খুলছে, মাথার ক্যাপটা খুলছে, খুইলা স্যারের মধ্যে রাইখা প্রস্তাবখানায় বাথরুমে গেছে। ওখানে ফ্রেশ ট্রেশ হইয়া আসার আগে হুজুরও টাই আর ক্যাপ জানালা দেয়া ভালিয়া দিস। কি হইছে? হমান হমান, কথা কয় না, দিছে ভালিয়া। এখন আইসা কইতেছে, টাই কো, ক্যাপ কো? হুজুর টাই দেখছেন, ক্যাপ দেখছেন? হুজুরও চুপচাপ বয়ে রয়েছে। মানে ওনার মতোই শুরু হয়েছে আচরণ। যখন একটু চেতাচেতি বেশি করতেছে, এখন হুজুর কইতেছে, ভাই আপনার টাই আর ক্যাপে আমার কোট আর রুমাল খুঁজে আনতে হয়েছে। কই গেছে? আমার কোট আর রুমালকে আপনার ক্যাপ আর টাই খুঁজে আনতে গেছে। যদি আসে দুজনই আইব, না আইলে দুজনের একজন আইতো না। এখন সুবে বেরিয়েছে, কি কইব? আরে কাম তো আগে আমি করছি আকামটা, যার কারণে উনি প্রতিবাদ করছে। কথা ঠিক কিনা? বাইরে আমার, ঠিক যারা সময়ের মূল্য শিখে, কোরআনের মূল্য শিখে, তাদের জ্ঞানের গভীরতা অনেক বেশি দান করেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক দান করেন। আজকে আমরা সময়ের মূল্য বুঝি না। আজকে আমরা একটা রাতের মূল্য আমার কাছে নাই, একটা দিনের মূল্য আমার কাছে নাই। আজকে সমাজের দাম মূল্য আমার কাছে নাই। 70-80 বছর কাটিয়ে ফেলেছি, কিন্তু দেখা গেছে হিসাব করলে কয় ওয়াক্ত নামাজ পাওয়া যাবে, কতটুক দান সদকা পাওয়া যাবে, কতটুক জিকির আজকার পাওয়া যাবে, এর হিসাব তো অবশ্যই আল্লাহ পাকের দরবারে দিতে হবে। কথা ঠিক কিনা? যেটা বলতেছিলাম, বাদশাহ হারুন রশিদ, মনে আছে আপনাদের? বাদশাহ হারুন রশিদ বড় আল্লাহওয়ালা বাদশাহ ছিল। এই বাদশার লাগে সম্পর্ক হচ্ছে বড় আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক। ইমাম সাহেব, খতিব সাহেব, মুহাদ্দিস সাহেব, বুজুর্গ আউলে কারাম, ফুকাহে কারামদের সাথে তার সম্পর্ক। কারণ তিনি বাদশাহ হতে পারেন, কিন্তু তিনি আল্লাহ পাকের গোলামি করেন। কথা ঠিক কিনা? আজকে দেখা গেছে আমাদের দেশে বড় নেতা হলে, এমপি হলে, মন্ত্রী হলে আর মসজিদে পাওয়া যায় না। কি কথা কয় না? ওয়াজ মাহফিলে পাওয়া, শিল্পপতি কোটিপতিকে ওয়াজ মাহফিলে পাওয়া যায় না, মসজিদে পাওয়া যায় না। মসজিদে নামাজ পড়ার সময় তার হাতে নাই। ওয়াজ মাহফিলে কোরআনের ময়দানে 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকার মতো সময় তার হাতে নাই। এরকম আছে না নাই? ভাইরা আমার, কি জবাব দিবেন আল্লাহর কাছে?
বাদশাহ হারুনুর রশিদ আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক ছিল। বাদশাহ হারুনুর রশিদ রাজপ্রাসাদের মধ্যে একদিন ঘুমায়। তার দেশের মধ্যে ইরাকের মধ্যে একজন আল্লাহওয়ালা আল্লাহর পাগল ছিল, যার নাম ছিল বাহলুল মাজনুন। কি ছিল বলেন? বাহলুল মাজনুন আল্লাহওয়ালা একজন পাগল ছিল। ওই বাহলুল মাজনুন হঠাৎ করে তার মধ্যে চিন্তা আসলো, আমার দেশের বাদশার খবরটা কি? ঠিক মতো নামাজ পড়েনি, আল্লাহর হুকুম মানেনি। আর বাদশা নামাজ পড়ুক আর না পড়ুক, আমার তো একটা দায়িত্ব আছে, আমার তো একটা কর্তব্য আছে। কথা ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে যদি তোমরা একটা আয়াত পাও, অন্যের কাছে পৌঁছিয়া দাও। আমার আয়াত, আমার হাদিস অন্যের কাছে পৌঁছিয়া দাও। আমি আল্লাহর দরবারে হাসরের ময়দানে গিয়ে কি জবাব দিব? নিজে নিজে আল্লাহর জিকির করলে হবে না, নিজে নিজে নামাজ পড়া বড় আল্লাহ ওয়ালা হলে হবে না, নিজে মসজিদে বৈশাখ ইবাদত তাহাজ্জুদ পড়লে হবে না। আল্লাহ পাক বলছে, আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, নিজে নামাজ পড়ো, অন্যকেও নামাজ পড়ার জন্য দাওয়াত দাও। কথা ঠিক কিনা? নিজে পড়লে হবে না, সন্তানকে নামাজি বানাইতে হবে, স্ত্রীকে নামাজি বানাইতে হবে, দিনদার ফরেজগার মুত্তাকি বানাইতে হবে। আমি সমাজের নেতা, ওই সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। এই কথাটা কার? আল্লাহ পাকের কথা। না হয় আল্লাহর কাছে জবাব দিতে হবে। বাহলুল মাজনুনের মাথার মধ্যে চিন্তা আসলো, এই দেশের বাদশার কাছে আমার দাওয়াত নিয়ে যাইতে হবে, আল্লাহর কথা বলতে হবে। আল্লাহর বিচারের কাঠগড়ে দাঁড়ানোর আগে আমি আমার কাজটাকে সেরে নেই। তবে রাজপ্রাসাদে আমি কিভাবে যাব? রাজার কাছে তো যাওয়া সহজ ব্যাপার নয়, অনেক চেকপোস্ট, অনেক অনুমতির দরকার, অনেক কাগজপত্রের দরকার। আমার মতো পাগলকে তো ওই জায়গায় চাইলেও যাওয়া যাবে না। কথা ঠিক কিনা? আমার মতো পাগল তো চাইলেই যাইতে পারবো না। ওখানে তার নিরাপত্তা, বডিগার্ড, কত কিছু আছে, কত রকমের অনুমতি, পারমিশন লাগে। কি কথা ঠিক কিনা? এই আল্লাহর ওলি এখন চিন্তা করে করতেছে যাইতেই হবে। তাহলে একটা কাজ করি, আমি আমার কাজ করি, আল্লাহ আল্লাহর কাজ করবে। কথা ঠিক কিনা? আমি আমার চেষ্টা করি, বাকিটা আল্লাহ দেখবে। আল্লাহর পাগল বাহলুল মাজনুন এই বলি, আল্লাহর পাগল বাহলুল একজন ফেরিওয়ালা সাজি। ফেরিওয়ালা, ফেরিওয়ালা কাকে বলা হয়? রাস্তায় রাস্তায় হাইটা আইসক্রিম বিক্রি করে, সানাসুর কট করে বিক্রি করে, আর ঘন্টা বাজায় আর ডাক দেয়, আইসক্রিম সানাসুর কট করে বলে ডাক দেয়। এই ফেরিওয়ালাদের এক ধরনের কাস্টমার আসি, ছোট ছোট কাস্টমার। ওই কাস্টমারগুলো যখন ফেরিওয়ালার ডাক শোনে, সাথে সাথে কোন জায়গায় ভাঙ্গা টিন আছে, প্লাস্টিক আছে, পুরান জিনিস আছে, এগুলা নিয়ে দৌড় মারে। কথা ঠিক কিনা? পুরান ভাঙ্গা চূড়া প্লাস্টিক নিয়া এই বাচ্চারা জানে তার কাছে গেলে আইসক্রিম খাওয়া যাবে, কটকটি ছানাচুর মনে কাক খাওয়া যাবে। কি কথা ঠিক কিনা? বাহলুল মাজনুন রাজপ্রাসাদে ইরাকের বাদশা হারুনুর রশিদকে দাওয়াত দেওয়ার জন্য ফেরিওয়ালা সাজি। তার টার্গেট হলো, আমি আমার কাজ করব, আল্লাহ আল্লাহর কাজ করবে। হাসরের ময়দানে বিচারের কাঠ গড়াই তো দাঁড়িয়ে বলতে পারবো, আল্লাহ আমি আমার কাজ করেছি, চেষ্টা করেছি, আমার কাজের চেষ্টায় সফলতা আসে না, আমি কি করব? কথা ঠিক কিনা? ও বেড়া, ফেরিওয়ালা সাজে এখন বিক্রি করবে কি? মাথার মধ্যে একটা বরফের টুকরা লইছে,
আমাদের ঢাকা গুলিস্তানে রমজান মাসে বরফের খুব চাহিদা। আসরের পরে আসে, মাগরিবের আজানের আগেই এই বরফ বিক্রি শেষ হয়ে যায়। কি কথা ঠিক কি না? সারাদিন রোজাদাররা ইফতার করার পরে ইফতারের সময় তারা ঠান্ডা শরবত খাওয়ার জন্য পাগল হয়ে যায়। কি কথা ঠিক কি না? এখন এই আল্লাহর ওলি বাহালুল বরফের টুকরা লইছে মাথায়, বরফের টুকরা মাথায় নিয়ে বাদশা হারুন রশিদের রাজপ্রাসাদের সামনে দিয়ে যে রাস্তা গেছে, ওই রাস্তা দিয়ে হাঁটে আর বলে, ইয়া আইয়ুহান নাস ইন্নী আবিউ শাইআন ইন তাশতারি হালাক ওয়া ইন লাম তাশতারি হালাক। হে লোক সকল, এমন কেউ আসুনি গো, আমি এমন একজন ফেরিওয়ালা, এই ফেরিওয়ালা এমন একটা জিনিস বিক্রি করি, আমার জিনিসটা এমন কেউ কিনলেও শেষ হইয়া যাবে, না কিনলেও শেষ হইয়া যাবে। আমার জিনিস কিনলেও শেষ, কথা কয় না, না কিনলেও শেষ। এই এলান দিতেছে আর রাস্তা দিয়ে হাঁটতেছে। এখন আশেপাশে পোলাপান চিন্তা করে, কিরে এটা আবার কি জিনিস, কিনলেও শেষ হইব না কিনলেও শেষ হইব, এটা তো মাথার মধ্যে কেউ দেখে না। এখন সবাই অবাক হয়ে তার পিছনে পিছনে অনেক পোলাপান দৌড়ায়, কিন্তু বাচ্চাদেরকে তো দেয় না, খালি হাঁটে। তার টার্গেট হইল ওই যে রাজপ্রাসাদে বাদশা শুইয়া রইছে, এই আওয়াজটা নি তার কাছে যায়। আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। বাইরে আমার, এখন এমন ভাবে ডাক দিছে, আসেন, এমন কেউ আমার জিনিসটা কিনলেও শেষ হবে, না কিনলেও শেষ হয়ে যাবে। এই আওয়াজ বাদশা হারুন রশিদের কানে চলে গেছে। কানে চলে যাওয়ার পরে বাদশা হারুন রশিদ বলতেছি, সাথে সাথে উজিরকে ডাক দিয়া বলে, উজির তাড়াতাড়ি ওই ফেরিওয়ালাকে আটকাও। এমন কি জিনিস রে উজির, যেই জিনিসটা কিনলেও শেষ হবে, না কিনলেও শেষ হবে। ফেরিওয়ালাটারে দর আটকা। উজিরের লগে লগে গেটে ফোন দিছে দারোয়ানকে, দারোয়ান দোষ, এই পাগলা ফেরিওয়ালা বিক্রি করার জায়গা খুঁজে পাইলা না, কত জায়গা বাজার আছে, মার্কেট আছে, দোকান আছে, ওই জায়গায় যাও না, রাজপ্রাসাদের সামনে আইসা তুমি চিল্লাও, আজকা বুঝবা বাদশার তরফ থেকে হুকুম আসছে তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার জন্য। যখন বাহলুলকে ধরছে, ধরার পরে এখন বাহলুল বলে, কি হয়েছে? বাদশা হুকুম করছে তোমাকে ধৈরা বাদশার কাছে নেওয়ার জন্য। এখন এই আল্লাহর ওলি বলতেছে, আমি আমার কাজ করছি, মাওলা মাওলার কাজ করছি, লাইগা গেছে রে জায়গা মতন, লাইগা গেছি। কথা ঠিক কিনা? চাইছি তো এইটা তার কাছে যাওয়ানের লিগা, আল্লাহ কবুল করছে। কথা ঠিক কিনা? পুলিশ আর্মিরা বলে, তোর অ্যারেস্টের হুকুম আইছে, তুমি কাঁদবা, ছুটে যাওয়ার জন্য ফারাফারি করবা, কিন্তু দেখি যে তুমি হাসো আর বলো লাইগা গেছে। কারণটা কি, হাকিকতটা কি, তুমি ভাইঙ্গা বলো। আল্লাহর ওলি বাহলুল বলে, আমি আমার কাজ করছি, মাওলা মাওলার কাজ করছি। এই বইলা ও বাবা জিরামান হারুন রশিদের দরবারে বাহলুল পাগলাকে যখন নিয়ে গেছে, বাহলুল পাগলাকে দেখা বাদশা হারুন রশিদ বলে, কিরে কি এমন জিনিস বিক্রি কর, যেই জিনিসটা কিনলেও শেষ হবে, না কিনলেও শেষ হবে, জিনিসটা কি দেখা। আল্লাহর ওলি বাহলুল
মাথার উপর থেকে টুকরিটা যখন নামাইছে, নামাইয়া দেখে ওই জায়গায় আর বরফ নাই, ওই জায়গায় বরফ গইলা পানি হইয়া গেছে। কয় কি রে, কি এতে পানি? বাসা আমি এটা বরফ লইছিলাম, বরফ। এই বরফ কিনলো শেষ, না কিনলো আল্লাহর ওলি বাদশাহ হারুনুর রশিদ সাথে সাথে চোখের পানি চাইরা দিয়া হারুনুর রশিদ বললেন, বুঝলাম না রে বাবা, এই বরফ দিয়ে তুমি কি বুঝাইতে চাইছ? আল্লাহর ওলি বালুল বলে, বাদশাহ হারুনুর রশিদ, আপনার দরবারে তো চাইলেও আসা যায় না, অনেক কিছুর পারমিশন লাগে, অনেক জায়গায় জবাবদিহি করতে হয়। আপনার জায়গায় আপনার সাথে কথা বলার জন্য, আসার জন্য আমি ফেরিওয়ালা সাজি বরফ নিছি। আজকে দেখেন আমার বরফ কোনো বিক্রি হয় নাই, কিন্তু বরফটা বিক্রি না হওয়ার পরেও বরফটা শেষ হয়ে গেছে। হারুনুর রশিদ বলে, দ্বারা তুমি আমারে কি বুঝাইতে চাও? ওই আল্লাহর ওলি বলে, বাদশাহ আপনার যে রাত যায়, দিন যায়, মাস যায়, বছরটা চলে যায়। বাদশাহ হারুনুর রশিদ, আপনি যদি নামাজ পড়েন রাতটা চলে যাবে, নামাজ না পড়লেও রাতটা চলে যাবে। এই দিন রাত কারো জন্য অপেক্ষা করে না। যেই ব্যক্তি সময়টা কাজে লাগাইবে, নামাজ পড়বে, আল্লাহর হুকুম মানবে, কোরআন তেলাওয়াত করবে, তার সময়টা কাজে লেগে যাবে। আর যেই সময়টা মূল্যায়ন করবে না, কাজে লাগাইবে না, তারও সময়টা কিন্তু থাকবে না, চলিয়াই যাইবে। কথা ঠিক কিনা? ও বের আমার, ও বাবাজির আমার, এই মাহফিলটা আমাদের ভাই শ্রদ্ধেয় মাওলানা মুফতি মাহদি ভাই প্রোগ্রামটা করেছেন। তার মহিলা মাদ্রাসায় কতগুলা ছাত্রী পড়াশোনা করে, তাদেরকে অনেকে মাওলানা হয়েছে, কোরআনে হাফেজা হয়েছে, তাদেরকে আজকে তিনি বিদায় দিবেন, সম্মাননা দিবেন। এই উপলক্ষেই প্রোগ্রামটা হলো। ও বাবাজিরা আমার, যেই মেয়েটা কলিজার টুকরা সন্তানটা 4 বছর 5 বছর লেগা রাত দিন পরিশ্রম কইরা কোরআনে হাফেজ হইছি, যে মেয়েটা দীর্ঘ 10 বছর পইরা মালানা হইছে, ওই মেয়েটার সময়, ওই মেয়েটার হায়াত আমার আপনার হায়াত কিন্তু এক না। আমার আপনার সময় চলে গেছে রাস্তায়, আমার আপনার সময় চলে গেছে ব্যবসায়, আমার আপনার সময় চলে গেছে খেতে খামারে কাজের মাধ্যমে, আর এই মেয়েটার সময়টা গেছে কোরআন অধ্যায়ের মাধ্যমে। ব্যবধান আছে না নাই? আরো জোরে বলে। ও বেরা আমার, এক একজন হাফিজের দাম, এক একজন মাওলানার দাম আল্লাহর কাছে এত বেশি, আল্লাহর কাছে এত দাম রে বাবা। এক একটা ঘরের মধ্যে যদি এক একজন নারী আল্লাহওয়ালা হইয়া যায়, খুদার কসম ওই ঘরে যারা আসবে সবই আল্লাহওয়ালা হবে। বিবি সাহেবা যদি নামাজি হইয়া যায়, ওই ঘরের সব সন্তানগুলো নামাজি হইয়া যাবে। বিবি সাহেবা যদি পদ্মাশীল দিনদার হইয়া যায়, ওই ঘরে যত পাকশাক হবে প্রত্যেকটা খাবারের মধ্যে বরকত চলে আসবে। কথা ঠিক কিনা? আমার এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মুসলমান হতে হলে পরিপূর্ণভাবে মুসলমান হতে হবে, ইসলামে পরিপূর্ণভাবে ঢুকতে হবে, প্রবেশ করতে হবে।
কিছু মানলাম না, কিছু ধরলাম কিছু ছাড়লাম, এই জাতীয় এই মার্কা মুসলমানের কোনো দাম আছে? আরো জোরে বলে। মানতে হলে পরিপূর্ণভাবে মানতে হবে। কি কথা ঠিক কি না? মানতে হবে, পরিপূর্ণ মানতে হবে। ইসলামের বেলায়, কোরআনের বেলায় কোন বেঈমান তাকুদের সাথে আপোষ করা যাবে না। কথা ঠিক কি না? এই জন্য ভাইরা আমার, নামাজ এক ওয়াক্ত পড়ছি, আর এক ওয়াক্ত পড়লাম না, হবে? কথা কন। জোহর পড়ছে, আসর পড়ে নাই, আসর পড়ছে, মাগরিব পড়ে নাই, জোহর আসর মাগরিব এশা 4 ওয়াক্ত পড়ছে, মাগার ফজর নামাজ ঘুমে গেছে, তো কি লাভ হয়েছে কর আপনি? এই মার্কা মুসলমানের কোনো দাম আছে? এক ওয়াক্ত নামাজের কত মূল্য! 80 হোক বা জাহান্নামে জ্বলতে হবে, 80 হোক বা। ও ভাইরা, বেনামাজি হয়ে কবরে যাওয়া যাবে না। আরেকটা কথা হলো, আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের রাস্তায় যাওয়া যাবে না। কি কথা ঠিক নেই? নামাজ না পড়া শয়তানের রাস্তা। ডাইল, ইয়াবা, গাঞ্জা, ফেন্সিডিল এগুলা খাওয়া, এগুলোর কারবারি করা শয়তানের রাস্তা। কোরআনের বিরোধিতা করা, ইসলামের বিরোধিতা করা, হক্কানি আলেম ওলামা পীর মাশায়েখদের বিরোধিতা করা শয়তানের রাস্তা। কথা ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, পরিপূর্ণ মুসলমান হতে হবে। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? আর পরিপূর্ণ মুসলমান অবস্থায় যদি আমরা মারা যাইতে পারি, আল্লাহ রসুল বলছেন মান মাতা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মরণ পর্যন্ত যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর উপরে থাকবে, যে ব্যক্তি ইসলামের উপরে থাকবে, নামাজ পর্যন্ত যে ব্যক্তি মরণ পর্যন্ত নামাজ পড়বে, যে ব্যক্তি মরণ পর্যন্ত পর্দার উপরে থাকবে, হালালের উপরে থাকবে, আর মরণের সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহর হাবিব বলছে ফাদাখালাল জান্নাহ, মারা গেছে তো সাথে সাথে জান্নাতে প্রবেশ করছে। ভাইরা আমার, এই জন্য মরণ পর্যন্ত ইসলামের উপরে থাকবো, ঠিক আছে কিনা? আর আমাদের মেয়েদেরকে, ছেলেদেরকে দিনদার বানাবো। আজকে এই প্রোগ্রামে যে মেয়েরা মাওলানা হয়েছে, যে মেয়েগুলো হাফেজ কোরআন হয়েছে, কোরআন মুখস্থ করেছে, এর দাম এই পৃথিবীতে আল্লাহর দরবারে দুনিয়াতে আসে না নেই? আরো জোরে বলেন। এই কোরআনে হাফেজ যে মেয়েটা, কলিজার টুকরাটা, এই কোরআনে হাফেজ ঘরে যাবে, একজনের সংসারে যাবে, স্বামীর ঘর করবে, তরকারি পাকাবে, কোরআন তেলাওয়াত করবে, ঘর মুছবে, কোরআন তেলাওয়াত করবে, ঘরের কাজ করবে, হাইটা হাইটা কোরআন তেলাওয়াত করবে। এর ভিতর থেকে যে সন্তান আল্লাহ পাক দিবে, কোরআনের হাফেজ হয়ে বের হবে। কথা ঠিক কিনা? আপনারা কি দেখেছেন না, হযরত বরফির আব্দুল কাদের জিলানীর মা কোরআনে হাফেজ ছিলেন, 18 পারা মুখস্থ করছেন, সন্তান পেটে ছিল, কোরআনে 18 পারা মুখস্থ করে দুনিয়াতে আসছে। এই জন্য মেয়েরা, মা বোনেরা যদি কোরআনে হাফেজ হয়, দিনদার হয়, পর্দাশীল হয়, এরা যদি পর্দাওয়ালা হয়, লাভ না লস? আরো জোরে কম। যেই দুনিয়া আসছে, যেই যুগ আসছে, আইয়ামে ডিস্কো ঢ্যাংসার যুগ, বাপরে, হালাল সুতি নারী পাওয়া খুব কষ্ট। এই যুবক যারা বিয়ে শাদী করেন নাই, খেয়াল করেন, হালাল সুতি নারী পাওয়া খুব কষ্ট। এই হাইওয়েতে যখন চলি, আপনাদের এই হাইওয়েতে, তখন দেখি হুন্ডা থামায়া পাখি আর পক্ষী বয়া বয়া হুন্ডার মধ্যে বয়া গল্প করতেছে। চিন্তা করলাম, কিরে হাইওয়েতে কা? তখন চিন্তা ভাবনা করে দেখলাম যে হাইওয়েতে তো কেউ খারে না, সবাই তো দ্রুত চলে। এই জায়গায় যাই কিছু হয়, মানুষ দাঁড়ায় দেখার কোনো সুযোগ নেই। কি কথা ঠিক কি না? ভাইরা আমার, আল্লাহর কাছে দোয়া করেন, সন্তানদেরকে দিনদার বানান, পর্দাশীল বানান, কোরআনের রাস্তায় আনেন, হক্কানি আলেম ওলামাদের সাথে যোগাযোগ করে সম্পর্ক রাখা। এই জামানায় একজন মেয়েকে, একজন ছেলেকে হাফেজ বানান, দিনদার বানান, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।